ফান্টুসদের গ্রামে সূর্য চিকিৎসা করতে এলো, তাহলে কি রূপার সাথে দেখা হবে? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন জয় বলে, দাদাই তুই বলছিস অনেক দেরি হবে, তুই কত দূরে যাচ্ছিস? তখন সূর্য বলে, বন্যাগ্রস্ত অঞ্চলে, সেখানে হয়তো অনেকেই আমার থেকেও বেশি কষ্টে আছে। এই বলে সূর্য চলে যায়। অন্যদিকে রূপা একটি লোককে বলে, তুমি জাল ফেলা শেখাবে কিনা বলো। তখন লাট্টু বলে, না হলে কিন্তু বাবাকে ডাকবো। তখনই সেখানে ফান্টুস আসে আর বলে, তোরা পুকুরের ধারে কি করছিস? তোদেরকে আমি কখন থেকে খুঁজছি। তখন লোকটি বলে, দেখো না ফান্টুস দা, এরা বায়না করছে এরা মাছ ধরা শিখবে। তখন ফান্টুস বলে, কি জাল দিয়ে মাছ ধরা শিখবে? ওরা কি পারবে? তখন লাট্টু বলে, তাহলে কি আমরা মাছ ধরা শিখবো না? তখন ফান্টুস বলে, আগে তোরা ছিপ দিয়ে মাছ ধরা শেখ, পরে বড় হলে জাল দিয়ে মাছ ধরা শিখবি। তারপর ফান্টুস লোকটিকে ছিপ আনতে বলে। তারপর লোকটি ছিপ নিয়ে আসে আর ফান্টুস রূপাকে মাছ ধরা শেখায়। তারপর রূপা জলে ছিপ ফেলতেই রূপার ছিপের মধ্যে একটি শাড়ির টুকরো আটকে যায়। তারপর রূপা শাড়ির টুকরোটা দেখে চিনতে পারে সেটা দীপার শাড়ি। তারপর রূপা শাড়ির টুকরোটা নিয়ে মা মা করে কাঁদতে থাকে। তখন ফান্টুস বলে, তুই মা মা করে কাঁদছিস কেন? তখন রূপা বলে, এটা আমার মায়ের শাড়ি, মায়ের জিনিস চিনতে রূপার কখনো ভুল হবে না। তাহলে কি মা জলে তলাতেই রয়েছে? তখনই সূর্য সেখান থেকে গাড়ি নিয়ে পাস করে দীপার কথা চিন্তা করতে করতে, আর রূপার দিকে খেয়াল করে না। তখন রূপা বলে, রূপা জলের তলে যাবে, গিয়ে দেখবে। তখন ফান্টুস বলে, দাঁড়া মা, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। তারপর ফান্টুস জলের তলায় গিয়ে খুঁজতে থাকে আর রূপাকে বলে, মা জলের তলায় কেউ নেই, তোরা হয়তো অন্য কোথাও থেকে ভেসে এসেছিস, আর তোর মা হয়তো। তখন রূপা চিৎকার করে ওঠে। তখন রূপা বলে, কাকু তুমি আর বলো না, ঠাকুর রূপাকে বুঝিয়েছে রূপার মা ঠিক আছে, আর রূপার সাথে রূপার মার একদিন ঠিক দেখা হবে। সেখানে বিন্দি ছুটতে ছুটতে আসে আর বলে, ফান্টুসদা তাড়াতাড়ি চলো, গ্রামে কি হয়েছে জানো? রূপা আর লাট্টু স্কুলে একজন ডাক্তার এসেছে আর বলছে সবাইকে যেন কি ফ্রিতে দেবে। তখন রূপা বলে, কি ফ্রিতে দেবে গো? তখন বিন্দি বলে, কি ভিটা না ফিটা কি বলে না সেটা। তখন রূপা বলে, ওইটাকে ভিটামিন বলে। তখন বিন্দি বলে, বাবা রূপা তুই কত কিছু জানিস, আর জানবি বা না কেন, তোর বাবাও তো একজন ডাক্তার। তখন ফান্টুস বলে, চল মা তোকে একবার ডাক্তার দেখিয়ে আনি, তুই তো বন্যার সময় অনেকটা জল খেয়ে ফেলেছিলিস। তখন রূপা বলে, রূপার মা তো এখানে আছে, রূপা কোথাও যাবে না। তখন ফান্টুস বলে, তোর যেন বিশ্বাসটা ঠিক হয়, তোর সাথে যেন তোর মার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায়। তখন বিন্দি বলে, জানিস তো রূপা, গ্রাম থেকে একটু দূরে খুব বড় করে গণেশ পুজো হয়, সেখানে শুনেছি ভক্তি ভরে মানসিক করলে সেই মনস্কামনা তাড়াতাড়ি পূর্ণ হয়। তখন রূপা বলে, হে গণেশ ঠাকুর, রূপা তোমাকে মনের মতন করে পুজো করবে, তুমি রূপার মাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। অন্যদিকে দীপা মহিলাটি চোখে মুখে জল দিয়ে মহিলাটির জ্ঞান ফেরায়, আর এদিকে সূর্য গ্রামের সকল মানুষের চিকিৎসা করতে থাকে, আর সেখানে ফান্টুস রূপাকে নিয়ে আসে। তারপর রূপা সূর্যকে দেখে বলে, বাবা এখানে? তারপর সূর্য একের পর এক পেশেন্টের নাম ডাকতে ডাকতে রূপার নাম দেখে। তখন সূর্য বলে, রূপা এই কোন রূপা? এদিকে ফান্টুস বলে, রূপা তোর বাবা এসেছে, তুই সামনে যা। তখন বিন্দি বলে, রূপা এবার নিজের লোকের কাছে যাবে, আর কোনো চিন্তা রইল না, এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। তখন রূপা চিন্তা করতে থাকে, সূর্য বলেছিল তার একটাই মেয়ে, সেটা সোনা। তারপর রূপা নিজের ঘরে গিয়ে দেখেছিল রূপার কোনো জিনিস সেখানে নেই। অন্যদিকে সূর্য বলে, এ কোন রূপা, আমাকে জানতেই হবে, এটা কি আমার রূপা মা? তারপর সূর্য সেখান থেকে উঠতে যাবে, আর তখনই নার্স এসে বলে, স্যার এই ওষুধটা তো বুঝতে পারছি না। অন্যদিকে দীপা মহিলাটির সামনে কাঁচের বোতল ধরে আর বলে, এখান থেকে বেরোবার রাস্তা কি বলুন? যারা এই কাজটা করেছে তারা কিন্তু আপনাকেও ছাড়বে না, তারা কিন্তু কোনো প্রমাণ রাখবে না, আমার সাথে এই কাজটা করেছে মানে আপনার সাথেও করতে পারে, বলুন এখান থেকে বেরোবার রাস্তা কোথায়? তখন মহিলাটি বলে, এখানে আমাকেও তো আটকে রেখেছে, আর ভগবানের দিব্যি করে বলছি আমি শুধু আমার ছেলের জন্য এখানে আছি, আমার ছেলেটা খুব অসুস্থ। এই বলে মহিলাটি কাঁদতে থাকে। তখন দীপা মহিলাটিকে বসায় আর মহিলাটি বলে, আমার ছেলেটা বাড়িতে একা, ওর অপারেশন না হলে ও আর বাঁচবে না, তাই আমি এই কাজটা করতে রাজি হয়েছি। তখন দীপা বলে, আমার মাও অসুস্থ, রাস্তায় পড়ে আছে, আর এক মেয়ে খুব অসুস্থ, সে কথা বলছে না, আর এক মেয়ে কোথায় আছে আমি কিচ্ছু জানি না, যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে, সব কিছু আবার ঠিক করতে হবে। দীপা মহিলাটিকে বলে, আপনিও তো একজন মা, আপনারও তো একটা ছেলে আছে, আর আপনি একজন মা হয়ে আর একজন মাকে সাহায্য করবেন না? বলুন আমাকে এখানে কে এনেছে? তখন মহিলাটি বলে, একজন মেয়ে। তখন দীপা অবাক হয়ে যায় আর মহিলাটি বলে, আমি আমার ছেলে দিব্যি করে বলছি,
তখন দীপা বলে হাতে নষ্ট করার মতন আর একটুও সময় নেই, আপনি কি যাবেন আমার সাথে? তখন মহিলাটি বলে হ্যাঁ, আমি আমার ছেলের কাছে যাব। তখনই দরজা খোলার আওয়াজ হয় আর মহিলাটি বলে ওরা মনে হয় এসেছে, আর যদি দেখে আপনি এখান থেকে উঠে গেছেন তাহলে আমাকে শেষ করে দেবে। তখন দীপা মহিলাটির সাথে একটি প্ল্যান করে। অন্যদিকে বিন্দি আর ফান্টুস বলে কি রে রূপা, তোর বাবা এসেছে, তুই যাবি না? তখন রূপা বলে না, আমি আমার বাবার কাছে যাব না। রূপার বাবা রূপার হাত ছেড়ে দিয়েছিল, কাকু তুমি রূপার হাত ছেড়ো না। তখন বিন্দি বলে থাক না ফান্টুস দা, ও যখন যেতে চাইছে না ওকে আর জোর করো না। তখন রূপা বলে কাকু তুমি কি রূপার বাবাকে সবটা জানিয়ে দেবে? তাহলে কিন্তু রূপা এখান থেকে পালিয়ে যাবে, ঠিক যেমনভাবে এসেছিল তেমনভাবেই চলে যাবে। তোমরা জানো বাড়িতে মার কোনো চিহ্নই নেই, মার সব চিহ্ন মুছে ফেলেছে, মার ছবিও ভেঙে ফেলেছে, রূপার বই খাতা খেলনা কিচ্ছু নেই। আর বাবা যদি রূপাকে ভালোই বাসতো তাহলে রূপাকে মুছে দেবে কেন বলো? তারপর সূর্য সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে রূপা কে আছে, তোমরা কি চেনো রূপা কে আছে? তখন রূপা লুকিয়ে পড়ে আর ফান্টুস মনে মনে বলে এদিকে কেমন বাবা তার মেয়েকে খুঁজছে আর ওইদিকে মেয়ে বুকের মধ্যে অভিমান চেপে রেখেছে, আমি যে এখন কি করি। তারপর সূর্য সবাইকে জিজ্ঞাসা করতে থাকে রূপাকে। তখন ফান্টুস এগিয়ে গিয়ে বলে রূপা আমার মেয়ে। তখন সূর্য বলে রূপা আপনার মেয়ে? তখন ফান্টুস বলে হ্যাঁ। তখন সূর্য বলে সে কোথায়? তখন ফান্টুস বলে আমার মেয়েটা খুব লাজুক, এক্ষুনি এখানে ছিল, কোথায় যে গেল। তখন সূর্য বলে আমার মেয়ের নামও রূপা, ওকে অনেক দিন হয়ে গেল খুঁজে পাচ্ছি না, ও হারিয়ে গেছে। তখন ফান্টুস বলে আপনি ঠিক মতন খুঁজেছিলেন? তখন সূর্য বলে আমি অনেক খুঁজেছি, কিন্তু হয়তো আমার খোঁজাতেই খামতি রয়ে গেছে, আর যারা হারিয়ে যায় তাদের কি আর অত সহজে খুঁজে পাওয়া যায়? তখন ফান্টুস বলে আমি কি আমার মেয়েকে ডাকবো? তখন সূর্য বলে না থাক, ডাকতে হবে না। তখন সূর্য মনে মনে বলে আমি যেই রূপাকে দেখতে চাই সেই রূপা তো আর এই রূপা নয়, আমি চোখ খুলে যেন আমার মেয়েকেই দেখতে পাই। তখন রূপা মনে মনে বলে রূপা তোমার সামনে যেত না বাবা, কিন্তু তুমি তো বারণ করে দিলে। তখন ফান্টুস মনে মনে বলে এ কি, উনি মানা করে দিল? আমি তো রূপাকে জোর করে ওনার সামনে দাঁড় করাতাম, তাহলে বাপ বেটির অভিমান ভুলে যেত, কিন্তু উনি তো মানা করে দিল। তারপর ফান্টুস সূর্যকে বলে ডাক্তারবাবু আমি এখন আসি। তখন সূর্য বলে আচ্ছা আপনার মেয়ে বড় হয়ে কি হতে চায়, ডাক্তার? তখন ফান্টুস বলে হ্যাঁ। তখন সূর্য রূপার কথা চিন্তা করতে থাকে আর বলে আমি ওকে একটা জিনিস দেব, ওকে দিয়ে দেবেন? আমার রূপা মাও ডাক্তার হতে চায়। এই বলে সূর্য নিজের স্থেতটা ফান্টুসকে দিয়ে বলে এটা আপনার মেয়েকে দিয়ে দেবেন। আসলে আপনার মেয়ের নামও রূপা, আর আমি যাকে খুঁজছি আমার মেয়ে তার নামও রূপা, আর দুজনই তো ডাক্তার হতে চাই, তাই এটা ওর জন্য। তখন রূপা মনে মনে বলে বাবা তুমি একবার পিছন ফিরে তাকাও, তাকাও বাবা। তারপর সূর্য ফান্টুসকে বলে দেখবেন রূপা একদিন খুব বড় ডাক্তার হবে। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপাদের ঘরে আরেকটি মহিলা এসে সেই মহিলাটির হাতে কিছু খাবার দেয় আর বলে খেয়ে নিও, আর এই ওষুধটা ও উঠলেই ওর নাকে চেপে ধরবে। আর ম্যাডাম অন্য ব্যবস্থা করতে গেছে, আমি এখন আসি। এই বলে মহিলাটি চলে যায়। আর অন্য মহিলাটি বলে তুমি চলে যাচ্ছ, তাহলে রাতে এখানে কে থাকবে? তখন ওই মহিলাটি বলে কেন, তুই থাকবি? আর ম্যাডাম একে কত ডোজ দিয়েছে যে এখনো এই ম্যাডামের ঘুম ভাঙছে না। তখনই অন্য মহিলাটি রুমালের মধ্যে ওষুধ দিয়ে সেই মহিলাটির নাকে চেপে ধরে আর মহিলাটিকে অজ্ঞান করে দেয়। তারপর দীপা আর ওই মহিলাটি সেখান থেকে বেরিয়ে যায়। তারপর দীপা বাইরে এসে বলে মা তো এখানেই পড়েছিল, মা কোথায় গেল? এই গাছটার মধ্যে ধাক্কা লেগেছিল আর গাড়ির কাঁচও এখানে পড়েছিল, মায়ের মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছিল, কিন্তু মা কোথায় আর ড্রাইভারই কোথায়? আমি ওদেরকে কোথায় খুঁজবো এখন? আর এখানে তো দেখে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, কোনো রক্ত টক্ত কিছুই তো পড়ে নেই। তারপর দীপা একটি লোককে জিজ্ঞাসা করে দাদা এখানে কাল রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একটা গাড়িও দাঁড়িয়েছিল। তখন লোকটি বলে আমি তো আশেপাশেই থাকি, আমি তো শুনিনি, আর অ্যাক্সিডেন্ট হলে তো শোনা যেত, এইসব খবর তো আর চাপা থাকে না। তখন দীপা বলে তাহলে ডাক্তারবাবুকে একটা খবর দিতে হবে। তারপর দীপা লোকটিকে বলে আপনার কাছে ফোন আছে? তখন লোকটি বলে না আমার কাছে ফোন নেই, আর আশেপাশে কোথাও বুথও নেই। তখন দীপা বলে আমি এখন কিছু বুঝতে পারছি না, আমি এখন কি করব? তখন মহিলাটি বলে তোমার মতন অন্য কোনো ভালো মানুষ হয়তো তোমার মাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে। তখন দীপা বলে হ্যাঁ আমাকে হসপিটালে যেতে হবে, আমার মেয়েকেও খুঁজতে হবে, আপনার ছেলেও তো অসুস্থ, ওকেও নিয়ে চলুন। অন্যদিকে ফান্টুস রূপাকে স্থিতটা দেয় আর রূপা তখন সূর্যর কথা চিন্তা করতে থাকে। তখন বিন্দি বলে ও হয়তো এটা নিতে চায় না। তখন ফান্টুস বলে ঠিক আছে তাহলে আমি এটা ফেরত দিয়ে আসি। তখন রূপা ফান্টুসের হাত থেকে স্থিতটা নিয়ে নেয় আর বাবা বলে কাঁদতে থাকে।